সিএনএল নিউজে স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। কর্তৃপক্ষ তাদের কথা রাখেনি, আন্দোলন চলবে জানালেন সমন্বয়ক সার্জিস আলম। এসএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ, আগামী 9 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ। জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহে ভাটা, 10 মাসের সর্বনিম্ন। সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থা, ঢাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত নিষিদ্ধের প্রতিক্রিয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মির্জা ফখরুল। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ভারতে ফেক নিউজের ছড়াছড়ি। কোটা সংস্কার আন্দোলনে মৃত্যু ও গ্রেপ্তার কত জানতে চান বিদেশি রাষ্ট্রদূতেরা। এসএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া আরও 122 জন বন্দীর আদালতে আত্মসমর্পণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বৃহস্পতিবার পর্যন্ত গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সার্জিস আলম এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার বা মামলা দিয়ে হয়রানি না করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর সার্জিস আলম বৃহস্পতিবার বিকালে নিজের ফেসবুক পোস্টে লেখেন, তারা তাদের কথা রাখেনি, তাই এসব গণগ্রেপ্তার, নিপীড়ন, নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরও লেখেন, 6 জনকে ডিবি হেফাজতে 6 দিন আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটক করা যায়? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার যা ক্ষোভের সৃষ্টি করেছে, সেগুলো কিভাবে বন্ধ করা যায়? পোস্টের শেষ অংশে তিনি লেখেন, যতদিন বাংলাদেশ আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে না, গণগ্রেপ্তার, নিপীড়ন, নির্যাতনের অবসান হচ্ছে না, ততদিন পর্যন্ত এই লড়াই চলবে। কথা দিয়েছিলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। পুলিশ ভাইদের উদ্দেশ্য একটা কথা বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। অত্যাচার, নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নিন। যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে এসএসসির স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাছারের সই করা এই সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত নতুন সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট রোববার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল 2টা থেকে 5টা উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। আগামী 8 সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 1টা ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র ও শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। তাছাড়া একই দিন বিকেলে দুপুর 2টা থেকে বিকেল 5টা সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। আগামী 9 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে এই পরীক্ষা শেষ করে 19 সেপ্টেম্বর স্ব বোর্ডে নিয়ম অনুযায়ী তথ্য পাঠাতে হবে। সদ্য বিদায়ী জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহে ভাটা লক্ষ্য করা গেছে। মাসটিতে দেশে রেমিট্যান্স এসেছে $190 কোটি বা $1.90 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রার, যার পরিমাণ 22,526 কোটি টাকা। গত জুনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল $254 কোটি 16 লাখ মার্কিন ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে $63 কোটি 20 লাখ বা 7,457 কোটি টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা $190 কোটি বেশি রেমিট্যান্স পাঠিয়েছে,
যা তার আগের মাসের চেয়ে 63,20,00,000 ডলার কম। এছাড়াও গত বছরের জুলাই 2023 একই সময়ের তুলনায় প্রায় 7 কোটি ডলার কম। গত বছরের জুলাই মাসে এসেছিল 197,30,00,000 ডলার। বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ফেরাতে গত 8 মে ক্রলিং পেগ চালুর পর ডলারের দর এক লাফে 7 টাকায় বেড়ে মধ্যবর্তী দর 117 টাকা নির্ধারণ করা হয়। ফলে 2 মাসে বেশি সময় ধরে ডলারের দর 117 থেকে 118 টাকায় স্থিতিশীল ছিল। এখন এটা বাড়াতে শুরু করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করার পর সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকার বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকি। সিদ্ধান্ত হওয়ার প্রতিক্রিয়ায় জামায়াত শিবিরের পক্ষ থেকে কোনো সহিংসতা হলে তা দমনের সক্ষমতা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত নিয়ন্ত্রণে নাস্তানুবাদ হতে হয়েছে পুলিশকে। পরে র্যাব পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দেয় এবং ধাক্কা সামলে ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে 2 শতাধিক প্রাণ ঝরে যায়। মেট্রো রেল সহ কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস হয়। সেটা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা জানান, নিষিদ্ধের প্রতিক্রিয়ায় জামায়াত শিবির কোনো ধরনের সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। সূত্র বলেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিএমপি 32,000-এর বেশি পুলিশ সদস্য কর্মরত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে তাদের বড় অংশই এখন মাঠে। যে কোনো ধরনের সহিংস আন্দোলন যেন আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য কাজ করেছে পুলিশ। দেশের বিভিন্ন জেলা থেকে আরও অন্তত 10,000 পুলিশ সদস্য ঢাকায় আনার পরিকল্পনা করা হচ্ছে। জামায়াত শিবির যেন কোনো ধরনের সহিংসতা ঘটাতে না পারে, সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন 16 জুলাই থেকে তীব্র আকার ধারণ করলে ঢাকাসহ আশপাশের সহিংসতা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশকে সহায়তা করার জন্য সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে নামানো হয়। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সংঘাত ভাঙচুর আগুনে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। শেষ পর্যন্ত কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী। এখনও র্যাব, পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মাঠে আছে। সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। কর্তৃপক্ষ তাদের কথা রাখেনি, আন্দোলন চলবে, জানালেন সমন্বয়ক সার্জিস আলম। এসএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ, আগামী 9 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ। জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহে ভাটা, 10 মাসের সর্বনিম্ন। সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থা, ঢাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। এখন বিদায় নিচ্ছি আমি চন্দ্রা। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।